আজ আমরা কথা বলবো গাজলবাসীদের জন্য একটা মাইকের প্রচার নিয়ে, মানে একটা ঘোষণা আর কি। ঘোষণাটা হচ্ছে একজন শিশুরোগ বিশেষজ্ঞের চেম্বার খোলা নিয়ে। আমরা একটু বোঝার চেষ্টা করব এই খবরটার পেছনের গুরুত্বটা, মানে স্থানীয়দের জন্য এটা ঠিক কতটা জরুরি। মূল খবরটা হলো ডাক্তার সন্দীপ বিশ্বাস, তিনি এখন থেকে গাজলে নিয়মিত বসবেন। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন এমডি, মানে পেডিয়াট্রিক্সের বিশেষজ্ঞ ডাক্তার। এটা তো শুধু একজন ডাক্তার এলেন এমন নয়, তাই না? এর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক এখানেই এর আসল গুরুত্বটা। গাজলের মতো একটা জায়গায়, ধরুন মালদা মেডিকেলের মতো বড় প্রতিষ্ঠানের একজন এমডি পাশ করা শিশু বিশেষজ্ঞ তার নিয়মিত আসাটা, এটা কিন্তু একটা বেশ বড় ব্যাপার। এটা শুধু সুবিধের ব্যাপার নয়, মানে এটা সেখানকার স্বাস্থ্য পরিষেবার মান যে উন্নত হতে পারে সেটার একটা স্পষ্ট ইঙ্গিত। অনেক সময় তো ভালো চিকিৎসার জন্য লোককে অনেক দূরে ছুটতে হয়। এই পদক্ষেপটা সেই দূরত্বটা মানে অনেকটা কমিয়ে আনছে। আচ্ছা, এই যে বিশেষজ্ঞ বলছেন, মানে সাধারণ চিকিৎসার থেকে ঠিক কি ধরনের তফাৎ হতে পারে? দেখুন, একজন এমডি পেডিয়াট্রিশিয়ান, তার ট্রেনিংটা তো অনেক অনেক গভীর হয়। শিশুদের একটু জটিল রোগ ধরা, তাদের বৃদ্ধি বা বিকাশ ঠিকঠাক হচ্ছে কিনা, টিকার ব্যাপারে বিশেষ কোনো পরামর্শ, বা ধরুন কোনো ক্রনিক অসুখ, এগুলোর ম্যানেজমেন্টে তার দক্ষতা কিন্তু সাধারণ ডাক্তারদের থেকে অনেকটাই আলাদা হতে পারে। তার মানে এর ফলে যেটা হয়, হয়তো রোগটা তাড়াতাড়ি ধরা পড়ল, বা একদম সঠিক চিকিৎসাটা শুরু করা গেল। আর সেটার একটা ভালো প্রভাব তো শিশুদের স্বাস্থ্যের ওপর পড়বেই, মানে লং টার্মে। এটা খুব জরুরি দিক। আচ্ছা, ঘোষণায় যে ঠিকানা আর সময়ের কথা বলা আছে সেগুলো একটু দেখে নিই। ঠিকানাটা হচ্ছে ইরা ফার্মেসি, গাজল। আর সময়গুলো হলো প্রতি সোমবার বিকেল 4:30, আর প্রতি বৃহস্পতিবার আর শনিবার সকাল 8:30। এই সময়গুলো নিয়ে আপনার কি মনে হয়? এই যে একটা মিক্সড সময় রাখা হয়েছে। হ্যাঁ, এই সময়সূচিতে একটা একটা বৈচিত্র্য আনার চেষ্টা দেখা যাচ্ছে, তাই না? মানে সপ্তাহের কাজের দিনের বিকেলে, আবার উইকেন্ডের শুরুতে সকালে। হ্যাঁ। এটা হয়তো বিভিন্ন ধরনের মানুষের সুবিধার কথা ভেবেই করা। যেমন ধরুন, কেউ হয়তো অফিস বা স্কুল যাওয়ার আগে সকালে দেখাতে চাইলেন, আবার সোমবার বিকেলটা হয়তো অন্যদের জন্য সুবিধা। হুম। তবে এটা কতটা কাজে দেবে, সেটা তো ওখানকার লোকেদের জীবনযাত্রার উপরই নির্ভর করবে। ঠিক। আর যোগাযোগের জন্য একটা ফোন নম্বরও দেওয়া হয়েছে দেখছি, 7113533163, অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো তথ্যের জন্য। আর ঘোষণায় বেশ জোর দিয়ে বলা হয়েছে শিশুর সঠিক চিকিৎসা আর সুস্থতার জন্য যোগাযোগ করতে। এই সরাসরি কথাটা বলা, এটা কতটা জরুরি? এই আহ্বানটা, এটা জরুরি। কারণ এটা শুধু একটা তথ্য দেওয়া নয়, এটা আসলে একটা ভরসা দেওয়ার চেষ্টা। বিশেষ করে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে এই ভরসা আর সহজে যোগাযোগ করতে পারার বিষয়টা খুব দরকারি। এই নাম্বারটা সে কাজটাই করবে আশা করা যায়। তাহলে সব মিলিয়ে যদি দেখি, গাজলের ইরা ফার্মেসিতে ডাক্তার সন্দীপ বিশ্বাসের চেম্বার খোলাটা কিন্তু স্থানীয় শিশু স্বাস্থ্য পরিষেবার জন্য একটা বেশ বড় পদক্ষেপ। একজন অভিজ্ঞ, মানে উঁচু ডিগ্রির পিডিয়াট্রিশিয়ান এখন হাতের কাছেই পাওয়া যাচ্ছে নির্দিষ্ট সময়ে। একদম তাই। এর যে আশু সুবিধাগুলো, সেগুলো তো বোঝাই যাচ্ছে। ভালো চিকিৎসা পাওয়া যাবে, দূরে যেতে হবে না। কিন্তু এর বাইরেও একটু ভাবার আছে। মানে এই ঘটনাটা কি সেখানকার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবনাচিন্তা বা চিকিৎসার অভ্যাসে কোনো বদল আনবে? ধরুন, একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত বসছেন দেখে অভিভাবকরা কি বাচ্চাদের ছোটখাটো সমস্যাকেও আরও বেশি গুরুত্ব দেবেন? বা হয়তো আগামী কয়েক বছরে এলাকার সামগ্রিক শিশু স্বাস্থ্যের যে সূচকগুলো থাকে, সেগুলোতে কি কোনো চোখে পড়ার মতো উন্নতি দেখা যাবে? এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য, মানে ভাবার জন্য তোলা রইল।